হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস 8-এর মানে অষ্টম শ্রেণীর বীজগণিতের যে অঙ্কগুলো আছে পূর্ব পাঠের অনুশীলনী। বীজগণিতটা খুব গুরুত্বপূর্ণ পার্ট একটা অঙ্কের। তো এই বীজগণিতটা শুরু হয়েছে ক্লাস 7-এ। তো ক্লাস 7-এ যে বেসিক জিনিসগুলো শেখানো হয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে এই অঙ্কগুলো আছে। তো এই অঙ্কগুলো ভালো করে করতে পারলেই বীজগণিতে তোমরা স্ট্রং হয়ে যাবে। আর তার জন্যে প্রচুর অনুশীলন করতে হবে এবং খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব এই ভিডিওতে বীজগণিতের সমস্ত বিষয়গুলো মানে কি শুরুগুলো মানে যে বেসিক জিনিসগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই গোটা ভিডিওটা দেখবে অনেক উপকৃত হবে। আচ্ছা, শুরু করছি প্রথমে 7-এর দাগ থেকে। সরল করি বলেছি, সরল। তো সরল করতে গেলে বীজগণিতের যেগুলো জানা দরকার, রাশিটাকে টুকছি। দেখো 1-এর দাগে 7-এর দাগের 1-এর অঙ্কটা, 7-এর দাগের 1-এর অঙ্ক, a মাইনাস বি ব্র্যাকেট প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে বীজগণিতের অঙ্ক করতে গেলে, সরল করতে গেলে বা যোগ বিয়োগ করতে গেলে বন্ধনী থাকলে বন্ধনীটা আগে তুলতে হবে, ঠিক আছে? তো বন্ধনী তোলার আগে আমাকে জানতে হবে এই যে প্লাস এ ইন্টু মাইনাস, প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস, মাইনাস ইন্টু প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে দুটো মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস, ঠিক আছে? আর প্লাসে প্লাসে প্লাস, প্লাস ইন্টু প্লাস সমান প্লাস হবে। এই কটা জিনিস আমাকে মনে রাখতে হবে। তাহলে একটা প্লাস একটা মাইনাস যদি হয় সেক্ষেত্রে মাইনাস হবে, আর দুটোই মাইনাস অথবা দুটোই প্লাস হলে প্লাস হবে। তো বন্ধনী যখন তুলছি, বন্ধনী আগে কিছু নেই মানে 1 আছে, তো 1 দিয়ে গুণ করছি, প্লাস 1, কিছু নেই মানে চিহ্নটা 1, প্লাস 1, তাহলে 1 ইন্টু এ মানে শুধু এ হবে, 1 ইন্টু মাইনাস বি মানে প্লাসে মাইনাসে মাইনাস বি হবে, এটা প্লাসে প্লাসে প্লাস বি, প্লাসে মাইনাসে মাইনাস সি, এটা প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাস প্লাস সি, আর প্লাসে মাইনাসে মাইনাসে। এবার দেখো এগুলো সব একটা প্লাস, প্লাস এ আর মাইনাসে দুটো সদৃশ্য বীজগাণিতিক রাশি বা চলরাশি যদি হয়, তাহলে যদি দুটো চিহ্ন আলাদা হয়, তার মানে এ থেকে এ বিয়োগ চলে যাচ্ছে, তাহলে কেটে যাবে, জিরো হবে, ক্যান্সেল হয়ে যাবে। মাইনাস বি প্লাস বি, মাইনাস সি প্লাস সি, তাহলে কত হলো? অ্যান্সার 0। নেক্সট কোশ্চেন 2 নম্বর দেখো, তাহলে এটা সিম্পল ছিল। 2 নম্বর কোশ্চেনে একটা সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস বি। এই অঙ্কটা আছে, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, সরি এখানে সি মাইনাস এ আছে। তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারে, ক্লাস 7-এ ছিল। সূত্রটা কি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এগুলো অভেদ বলে, অভেদের যে সূত্রগুলো আছে সব সূত্রগুলো কিন্তু টেনে মুখস্থ করবে, ঠিক আছে? তাহলে দেখবো অনেক অঙ্ক তোমরা সহজে পারবে। সূত্র লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো যখন একবার দুটো একই রাশির যোগ একবার ইন্টু তাদের বিয়োগফল সমান কত হবে না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাদের বর্গের অন্তর হবে। তাহলে এটা কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আবার দেখো এখানে ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তাহলে এর জায়গায় বি আছে আর বি এর জায়গায় সি আছে, তাহলে কী হবে না, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে। অনুরূপভাবে এটা কী হবে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। আগের মধ্যে দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে কত হলো? 0 অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন দেখো, এক্স স্কোয়ার 3 নম্বর আছে, এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই, এখানে ইন্টু চিহ্ন দেওয়া আছে, না দেখলেও ক্ষতি নাই, এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, এরকম রাশিটা দেওয়া আছে, ঠিক আছে? তো কী করবো দেখো, এটা 4টে রাশির গুণ আছে, এটা একটা রাশি, এই ব্র্যাকেটের মধ্যে আছে মানে এই গোটাটা একটা রাশি বোঝাবে, ঠিক আছে? এটা একটা রাশি, এটা একটা রাশি। এবার গুণটা করতে গেলে আমরা সুবিধা মতো মানে সংযোগ নিয়ম, যেটা যে গুণটা করলে আগে সুবিধা হবে সেই গুণটা আগে করবো, এটা খেয়াল রাখতে হবে। প্রথমে এটা গুণ করে দিলাম, তাহলে একটু অসুবিধা হতে পারে হয়তো, তো চেষ্টা করবে সেইভাবে করার। তো এইটার সঙ্গে এটা করবো, কত হবে? এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, কত হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এই পার্টটা দেখো, মাঝের পার্টটা প্রথমে সাজিয়ে নেবে একটু, এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, এটা সাজানোই আছে, এটা একটু সাজিয়ে নেবে। কী করবো না, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। কেন করলাম না, এখানে দেখো এক্স বাই ওয়াইটা আগে আছে, এখানে এক্স ওয়াইটা পরে ছিল, এটা আগে নিয়ে এলাম। কেন নিয়ে এলাম? সূত্র করার জন্য, হ্যাঁ। আর যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম করা যায়। বিনিময় নিয়ম মানে কি না, একটাকে এদিকে, এদিকটা এদিকে, এদিকেরটা এদিকে, মানে যেমন ধরো এ প্লাস বি সমান বি প্লাস এ লেখা যাবে যোগের ক্ষেত্রে, তার মানে যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য, কিন্তু বিয়োগের ক্ষেত্রে এটা হবে না, তার মানে এটাকে চেঞ্জ করা যেত না, চেঞ্জ করতে গেলে আবার মাইনাস কমন নিতে হতো। তো চেঞ্জ করার ফলে দেখো একটা সূত্র চলে এলো, এই সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি এ মাইনাস বিটা আগে লিখি তাও একই সূত্র হবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কথা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এইটা থাকলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা গুণ হবে, কী হবে? স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এ মানে হচ্ছে এক্স, এটা এ স্কোয়ার লিখলাম মাইনাস বি স্কোয়ার ওয়াই বাই এক্স তার
হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এটা হোল স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস কী হবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবার এটা আবার গুণ করে দিচ্ছি, দেখো ব্র্যাকেটের বাইরে আছে গুণ, এর সঙ্গে গুণ করলে কী হবে না ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার কেটে যাবে, থাকছে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, কত হবে এক্স টু দি পাওয়ার 4। এটা সূচকের নিয়ম যে একই চলরাশি যদি বেসটা যদি একই হয় তাহলে গুণ করলে মাত্রাটা যোগ হয়ে যায়, আর ভাগ করলে মাত্রাটা বিয়োগ হয়। তাহলে ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, 2 মাইনাস 2 মানে ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেল, কেটে গেল ওয়াই স্কোয়ারটা, আর এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্স টু দি 4 মাইনাস এখানে প্লাস মাইনাস মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ারটা কাটছে, ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, সব অঙ্কগুলো যদি তোমরা ডিটেলসে দেখো তাহলে তোমরা সমাধানগুলো করতে পারবে। কিন্তু যদি বুঝে যাও তাহলে নিজেরা করবে, নিজে নিজে করে চেষ্টা করবে এবং মিলিয়ে দেখবে। আর যদি না বুঝতে পারো দেখবে, দেখতে দেখতে আবার নতুন করে যখন করবে তখন তোমরা অঙ্কগুলো পারবে। ঠিক আছে, যতক্ষণ না নিজে নিজে করতে পারছো ততক্ষণ কিন্তু তোমরা চেষ্টা চালিয়ে যাবে। আর নিজে যখন অঙ্কটা করতে পারবে তখন জানবে তুমি অঙ্ক শিখে গেছো, পরীক্ষার সময় অঙ্কটা করতে পারবে। এখানে দেখো একটা এই ব্র্যাকেটের বাইরে একটা সংখ্যা আছে, মানে কি এটা কোনো চিহ্ন নেই, এখানে কোনো চিহ্ন না থাকলেও এটা গুণ ধরতে হবে। ঠিক আছে, তো গুণ এটা এ ইন্টু বি মানে কত হবে এ বি, এ ইন্টু সি কত হবে এসি মাইনাস এসি, এটা প্লাস কত হবে বি ইন্টু সি মানে প্লাস বিসি, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস কত হবে বি এ কেউ লিখতে পারো কিন্তু অ্যালফাবেটিক অর্ডারে সাজিয়ে লিখবে তাহলে সুবিধা হবে। তাহলে এ বি এটাই কি লিখবো এ বি লিখবো মাইনাস এ বি, গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য। প্লাস এটা কি লিখবো সি এ আছে, এটা এসি লিখলাম কারণ এসি আগে লিখেছি, মাইনাস কি লিখবো বিসি। এবার দেখো কেটে যাচ্ছে সব, প্লাস এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস, কথা হলো যে 0 অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে তোমরা নাম্বারটা পেতে পারো। এটা 5 নম্বর একই অঙ্ক আছে, তোমরা তবু করে দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা একই ব্যাপার আগের মতোই, এখানে গুণটা ছিল এমনি লিনিয়ার, মানে কোনো পাওয়ার ছিল না, এখানে পাওয়ার আছে। তো পাওয়ার থাকলেও ক্ষতি নেই, এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে, দুটো আলাদা যদি হয় অসদৃশ্য হয় তাহলে পাশাপাশি বসে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটার সঙ্গে কী হবে মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা গুণ ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ মাইনাস এক্সটা আগে লিখবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কী হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটা মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আবার দেখো কেটে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেল, অ্যান্সার হবে 0। ঠিক আছে, পরের কোশ্চেন এক্স টু দি পাওয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এটা অনুরূপভাবে যাবে ওয়াই কিউব মাইনাস জেড কিউব ইন্টু ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস ওয়াই কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস আরেকটা আছে এটা হবে জেড কিউ মাইনাস প্লাস এক্স কিউ ইন্টু জেড কিউ মাইনাস এক্স কিউ। ঠিক আছে, এই রাশিটা আছে, এই রাশিটা দিয়ে জেড কিউ মাইনাস এক্স কিউ। এবার এটা কি সূত্র হবে না, এটা যদি এ ভাবে এটা বি ভাবি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একই রাশির বারবার বলছি একই রাশির একবার যোগ আর একবার গুণ, এবং তাদের উভয়ের গুণফলটা সেটা হচ্ছে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র। স্কোয়ার মানে বি, খুব ইম্পর্টেন্ট সূত্র এটা, স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে হচ্ছে এটা এ লিখলাম এক্স কিউ দিয়ে তার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, এ স্কোয়ার হলো মাইনাস বি স্কোয়ার মানে ওয়াই কিউ তার হোল স্কোয়ার। অনুরূপভাবে এরকম হবে, এটা ওয়াই আছে আগে আর জেডটা পড়ে আছে, তাহলে কী হবে প্রথমে ওয়াই কিউ এর হোল স্কোয়ার মাইনাস জেড কিউ এর হোল স্কোয়ার, স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হলো। এটাও একই হবে, জেড কিউটা আগে লিখলাম জেড কিউ এর স্কোয়ার মাইনাস এক্স কিউ এর হোল স্কোয়ার। এবার দেখো পাওয়ারে পরে গুণ হয়, এটা একটা বীজগণিতে খুব ইম্পর্টেন্ট জিনিস, এর ভিতরে পাওয়ারের সঙ্গে বাইরে পাওয়ারে কী হবে গুণ হবে। তাহলে 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। এই ধর্মগুলো তোমাকে ভালো করে শিখতে হবে। ঠিক আছে, এই যে ধর্ম একটা, এই একটা আগে ধর্ম হলো অভেদ, এটা হচ্ছে একটা ধর্ম পাওয়ারে পরে গুণ হয়, প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। আবার দেখো সব কেটে যাচ্ছে, মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6, এটা কাটলো এটার সঙ্গে এটা কাটলো সমান 0। ঠিক আছে, তো 7 দাগের অঙ্কগুলো হলো। 8 দাগে দেখো দুটো অভেদ বলা আছে, খুব গুরুত্বপূর্ণ অভেদ। হ্যাঁ, এগুলো সাহায্য করতে বলেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা একটা অভেদ, এটা হচ্ছে স্কোয়ার, খুব ভালো করে মুখস্থ করবে, এটা 7-এ ছিল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর যতদিন তুমি অঙ্ক করবে, অঙ্ক শিখবে যতদিন, হ্যাঁ যত ক্লাস যাবে এই সূত্র কিন্তু কাজে লাগবে সবসময়। ঠিক আছে, আরেকটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কত স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কীভাবে মনে রাখবে না, এখানে ভেতরে যে রাশি দুটো আছে, যে চলরাশি দুটো আছে এ প্লাস বি আছে, দেখবে এই এখানে দুটো মানে এই ধারে থাকবে এ স্কোয়ার, এই ধারে থাকবে বি স্কোয়ার।
আর মাঝখানে থাকবে, এরা দুজন থাকবে কিন্তু একটা 2 থাকবে, এদের দুজনের গুণফল এবং 2 থাকবে, 2ab। যদি এখানে প্লাস হয় এখানে প্লাস হবে, যদি এখানটা মাইনাস হয় এখানটা মাইনাস হবে, বাকি সব কিন্তু একই থাকবে। দেখো রাশিগুলো সব একই আছে, শুধু এখানটা a প্লাস বি তার হোল স্কোয়ার হলে এখানটা প্লাস হবে, আর a মাইনাস হোল স্কোয়ার এখানে মাইনাস হবে। এটা ভালো করে মনে রাখবে সূত্র দুটো। এই সূত্রের সাহায্যে অঙ্কগুলো করতে বলেছে। 8 দাগের এক একটা দেখো, বর্গ করতে বলেছে। প্রথমে আছে এক্স 5x মাইনাস 2y, 5x মাইনাস 2y, তাহলে হোল স্কোয়ার দিয়ে শুরু করবে। এটা শুধু এটা দেওয়া আছে, বর্গ করতে বলেছে যেহেতু এটা ব্র্যাকেট দিয়ে মাথায় হোল স্কোয়ারটা অবশ্যই দেবে। তাহলে বর্গ শুরু করছি এবার। তাহলে কোন অভেদটা হবে এই দুটোর মধ্যে? মাইনাস আছে যেহেতু, তাহলে এই অভেদটা হবে এ মাইনাস বিতে হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার। এখানে এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে মুখে বলবে এ স্কোয়ার কিন্তু লিখবে এটা এ, লিখলাম এ, তার স্কোয়ার করতে বলেছে। তাহলে যদি একটা রাশি থাকে, মানে শুধু ধরো এ আছে, এ স্কোয়ার লিখতে পারি, কিন্তু যদি এ বি থাকে তখন কি লিখবো? এই ব্র্যাকেট দিয়ে তার হোল স্কোয়ার লিখতে হবে। তাহলে এখানে দুটো মানে একসঙ্গে দুটো রাশি আছে, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে এটাকে লিখবে স্কোয়ার, লিখবে এ স্কোয়ার হলো মাইনাস 2ab, 2 লিখলে একটা সূত্রের জন্য 2 ইন্টু এবি, ইন্টু মানে ফুট করে দিতে পারো কিংবা এরকম দিতে পারো ক্রস চিহ্ন। এ মানে হচ্ছে 5x গণিত বি মানে কত 2y, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে লাস্ট একটা স্কোয়ার 2y তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এটা বর্গ করলে কথা, হোল স্কোয়ার মানে হোল মানে সমস্ত, 5-এরও বর্গ এক্সের বর্গ, এটা একটা সূচকের নিয়ম, বীজগণিতের খুব গুরুত্বপূর্ণ নিয়ম। হোল স্কোয়ার থাকলে এরও বর্গ হবে, এরও স্কোয়ার হবে, এর স্কোয়ার হবে। তার মানে 5-এর স্কোয়ার কত? 5 5 25, আর এক্সের বর্গ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এটা গুণ, ক্রমিক গুণ, এটা 7-এ ছিল, এটা 5 2 আছে, 5 আছে আর 2 আছে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 20 আর এক্স ইন্টু ওয়াই আছে মানে এক্স ওয়াই হয়ে যাবে 20xy, প্লাস এটা আবার বর্গ, ওয়াই 2 এর বর্গ 4 আর ওয়াই বর্গ হচ্ছে ওয়াই স্কোয়ার 4y স্কোয়ার হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল 2 লাইনে। 2 নম্বর কোশ্চেন বলা আছে 7 প্লাস 2m, 7 প্লাস 2m তার হোল স্কোয়ার। কী করবো? হোল স্কোয়ার করলাম, দিয়ে স্কোয়ার এ মানে এটা স্কোয়ার, এটা প্লাসের সূত্র আছে, তাহলে প্লাস 2ab হবে, 2 ইন্টু 7 ইন্টু কত 2m প্লাস কত 2m তার হোল স্কোয়ার। এটা 7-এর বর্গ 7 7 49, এটা কত হবে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28m প্লাস এটা 2 এর বর্গ 4 আর m এর বর্গ m স্কোয়ার 4m স্কোয়ার, অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো 3 নম্বরটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড। 3 নম্বর বলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। এটা একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, কিন্তু এখানে বলেছে যে এই দুটোর মাধ্যমে করতে, যে দুটো প্রথমে লিখলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এখানে 3টে রাশি আছে, 3টেকে দুটো করে নিতে গেলে কী করতে হবে না, দুটো জিনিসকে একটা দল করবো, এই দুটো নিয়ে একটা দল, এটা একটা দল। তাহলে এইটা যদি এ ভাবি এটা বি ভাবি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কী হবে এ স্কোয়ার, এ মানে লেখা হলো এটা এ, তার স্কোয়ার এ স্কোয়ার হলো, প্লাস 2ab, 2 ইন্টু এ মানে কত এটা, এটা ব্র্যাকেটের মধ্যে রাখবে এক্স প্লাস ওয়াই, ইন্টু বি মানে কত জেড প্লাস জেড স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে কী হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আবার সূত্র আসছে, সূত্রের মধ্যে সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কী হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়াই, প্লাস মাঝখানে যে গুণফলটা আছে 2 ইন্টু জেড, বাইরে গুণটা করে নেবে 2z, তার সঙ্গে এক্স গুণ, তার মানে কী হবে 2xz, হ্যাঁ অ্যালফাবেটিক অর্ডারে সাজালাম, তারপরে কী হবে প্লাস 2z আর এখানে ওয়াই আছে, তাহলে কী হবে 2yz প্লাস কত জেড স্কোয়ার, অ্যান্সার হয়ে গেল। 4 নম্বর দেখো 4টে দেওয়া আছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি তার হোল স্কোয়ার। কী করবে এটাকে দুটো করতে গেলে কী হবে না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটাকে একটা দলের মধ্যে রাখবে এ প্লাস বিটাকে, মাইনাস কমন নিতে হবে, ঠিক আছে, মাইনাস যেহেতু দুটোতে মাইনাসটা কমন নিলে ব্র্যাকেট হবে এখানে সি প্লাস ডি। এটাও গুরুত্বপূর্ণ একটা বীজগণিতের জিনিস, যে যখন ব্র্যাকেটের আগে মাইনাস দিয়ে আমি ব্র্যাকেট শুরু করব বা কমন নেবো মাইনাস, তখন ভেতরের চিহ্নগুলো উল্টে যাবে। তার মানে কি ভাগ করছি, কমন মানে ভাগ করা, তাহলে গুণ এবং ভাগের ক্ষেত্রে একই নিয়ম, প্লাসে প্লাসে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর মাইনাসে প্লাসে মাইনাস হবে। তাহলে মাইনাস কমন নিচ্ছি মানে মাইনাস দিয়ে ভাগ করছি, তো মাইনাস দিয়ে মাইনাসকে ভাগ করছি সিকে, তাহলে মাইনাস প্লাস সি হয়ে গেল, আবার মাইনাস 1 দিয়ে বা মাইনাস দিয়ে মাইনাস ডিকে ভাগ করছি, তাহলে মাইনাস প্লাস ডি হয়ে গেছে, তার হোল স্কোয়ার। এবার এটা হচ্ছে এ, এটা বি, এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার কী হবে এ স্কোয়ার, এ লেখা হয়েছে, এটা দেখে দেখে প্রথমে জিনিসটা গোটা জিনিসটা লিখবে, এ লিখলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ মানে এটা লিখছি এ প্লাস বি লিখলাম, ইন্টু বি, বি মানে কত এটা সি প্লাস ডি, প্লাস কত বি স্কোয়ার মানে সি প্লাস ডি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এর মধ্যে আবার সূত্র আসছে, এটা ভাঙলে কত হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস এই গুণটা করতে হবে আমাকে, প্রথমে দেখো 2 দিয়ে সবাই গুণ হবে, হ্যাঁ এবারে এটার সঙ্গে এটা প্রথমে গুণ হয়, বীজগণিতের এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম, এটার সঙ্গে এটা, তারপরে সঙ্গে এটা, তারপরে বি দিয়ে এটাকে, তারপরে বি দিয়ে এটাকে, তাহলে এটা হবে এসি, এখানে 2 আছে মাইনাস 2ac, তারপরে এর সঙ্গে ডি, তাহলে কী হবে এটা মাইনাস আছে তার মানে মাইনাস 2ad,
তারপরে এ বি দিয়ে শুরু হবে, বি দিয়ে সিকে, তাহলে -2bc, আবার বি দিয়ে ডিকে, তাহলে -2bd। ঠিক আছে, এবার এটা পড়ে আছে, এই পার্টটা কত হবে, এরপর a প্লাস বিতে হোল স্কোয়ার সূত্র কত হবে, c স্কোয়ার প্লাস 2cd প্লাস কত d স্কোয়ার। অ্যান্সার হয়ে গেল। এইবার 9-এর দাগে দেখো, 9-এর দাগে বলেছে এই অভেদগুলির সাহায্যে, দুটো অভেদ যেটা দিয়ে আগে লিখেছিলাম ওই দুটোই বলেছে, এদের সাহায্যে নিচের সংখ্যাগুলি পূর্ণবর্গ আকারে প্রকাশ করি। খুব সুন্দর অঙ্ক। 9x² একটা 9x² প্লাস 9/25 9/25y² মাইনাস 18x/5y 18x/5y এটা দিয়ে আছে। তো যেগুলো করতে হবে যার সাহায্যে আবার আমি লিখছি এখানে, দেখো সুবিধা হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা সমান কত, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা কি, a মাইনাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি। এই দুটো অভেদ, খুব গুরুত্বপূর্ণ অভেদ। এদের মধ্যে কোনটা নেবো, কীভাবে করবে না, আগেরটা ছিল এই বর্গ থেকে ভাঙছিলাম, এখন কি আছে না, ভাঙা আছে, এটাকে বর্গে আনতে হবে, উল্টোটা। ঠিক আছে, ভাঙা আছে বর্গে আনতে হবে, মানে এই দিক থেকে এইদিকে আসতে হবে। তো এখানে যেহেতু কী করবে দেখো, একটা জিনিস বলে দিই, এটা করতে গেলে দেখো এইদিকে বর্গ আছে, এদিকে দুধারে বর্গ থাকবে, মাঝখানে যাদের বর্গ তারা মাঝখানে থাকবে। এর বর্গ আছে, এটা দেখো এখানে আছে, বি এর বর্গ এদিকে, তাহলে বিটা এখানে আছে, এখানে এর বর্গ, এর বর্গ এদিকে, বি এর বর্গ, আর মাঝখানে দেখো এ বি আছে। যদি x² থাকে এদিকে আর y² থাকে, তাহলে মাঝে কি থাকবে, xy থাকবে, আর একটা 2 থাকবে, প্লাস 2xy অথবা -2xy, এখানে প্লাস y² থাকবে। বুঝতে পারলে? তো প্রথম কাজ হচ্ছে আমাকে দুদিকে দুটো বর্গ রাখতে হবে, মাঝখানে যাদের বর্গ করেছি তারা মাঝখানে থাকবে। এবার একটা 2 থাকবে। তো এটা করতে গেলে কী করবে, এখানে একটা বর্গ আছে, এটা এই ধারে আছে, ঠিক আছে, আর এই যে বর্গটা y² আছে এটাকে এই ধারে নিয়ে যাচ্ছি, প্লাস আছে, এটাকে প্লাস 9/25y² এই ধারে নিয়ে এলাম, আর এই যে রাশিটাকে এটা মাঝে ঢুকিয়ে দিলাম, -18x/5y। এরপর কী করবে, পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে বলেছে এই সূত্রের সাহায্যে। প্রথম কাজ হচ্ছে এটা কার বর্গ, এটা লিখে নেবে, এটা কার বর্গ, 9 বর্গ 3-এর বর্গ, তাহলে আর x² হচ্ছে x-এর বর্গ, তাহলে 3x তার হোল স্কোয়ার করে দিলাম, এখানে গ্যাপ রাখো, ফাঁক রাখো, দিয়ে প্লাস, এখানে যার চিহ্ন থাকবে প্লাসই থাকবে সবসময়, এটা প্লাস না থাকলে সূত্র হবে না, তো প্লাস আছে। এবার এটা কার বর্গ, 9টা হচ্ছে 3-এর বর্গ, অনেকগুলো বর্গ আছে এখানে, 25টা কার বর্গ, 5-এর বর্গ, y² কার বর্গ, y-এর বর্গ, তিনটেই লিখে নিলাম। এবার গোটাটা একটা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখে দিলাম, তাহলে দুই ধারে দুটো স্কোয়ার হলো। কি বলেছিলাম, মাঝখানে কারা থাকবে, যাদের স্কোয়ার হয়েছে তার মাঝে থাকবে, তার সঙ্গে একটা 2 থাকবে, তাহলে এখানে মাইনাস থাকলে মাইনাস লিখলাম, একটা 2 লিখে দিলাম। এইবার এইগুলো লিখবো দেখে দেখে, 3x লিখে দিলাম, এই দিকটায় দেখে দেখে কত, 3/5y লিখে দিলাম, আগে দেখে দেখে লিখে দেবে, এবার তুমি দেখবে যে ঠিক লিখলে কিনা। ঠিক আছে, গুণ করে দেখো, 3 2 6, 3 6 18 মিলে যাচ্ছে 18, আর এখানে x আছে 18x, আর নিচে 5y মিলে যাচ্ছে, তাহলে অঙ্কটা আমার ঠিক পথে এগোচ্ছে। যদি না মিলে তাহলে তোমাকে আবার পিছিয়ে ব্যাক করে আবার চেক করতে হবে যে ঠিক হচ্ছে কিনা। তাহলে দেখো সূত্র চলে হলো a² - 2ab² কী হয় না, a মাইনাস বি মানে এই ধারেরটা 3/5y, তাহলে এই ধারেরটা মাইনাস এই ধারেরটা তার হোল স্কোয়ার, যদি প্লাস থাকে তাহলে এই ধারেরটা প্লাস এই ধারেরটা তার হোল স্কোয়ার হবে। 2 নম্বর দেখো, পরিষ্কার বোঝা যাবে এরপরে, 25m² মাইনাস 70mn প্লাস 70mn প্লাস 49n² 49n² আছে। এটা দেখো সাজানোই আছে, এখানে এদিকে স্কোয়ার আছে, তাহলে এইদিকে এটা কার স্কোয়ারে করে নেবে, 5m তার হোল স্কোয়ার, এটা কত হবে 7n তার হোল স্কোয়ার। চোখ বুঝে এবারে মাইনাস আছে, মাইনাস লিখে দাও, একটা 2 অবশ্যই আনবে সূত্র করার জন্য। এবার এইটা দেখে এখানে লিখবে ইন্টু 5m ইন্টু এটা এখানে লিখবে 7n। এবার গুণ করে দেখো, 5 2 10, 7 70 মিলে যাচ্ছে, m ইন্টু n, mn মিলে যাচ্ছে, তাহলে কি সূত্র হলো, a² - 2ab + b² কী হয় না, a মাইনাস বি তার হোল স্কোয়ার, পূর্ণবর্গে প্রকাশ হয়ে গেল। বুঝতে পারলে? এতটুকু করলে আরও ভালো করে পরিষ্কার হয়ে যাবে। দেখো পরেরটা 3 নম্বর কোশ্চেন এখানে বলা আছে 2a - b তার হোল স্কোয়ার, এটা দিয়ে আছে, অঙ্কটা টুকছি বুঝতে পারবে। 3 নম্বরটা 2a - b তার হোল স্কোয়ার প্লাস 4a - 2b ব্র্যাকেট, তাহলে a প্লাস b, আর এখানে দেওয়া আছে কত, a প্লাস b তার হোল স্কোয়ার। দেখো যে সূত্রটা বলছিলাম আগে, যে টেকনিকটা, যে এদিকে 4 বর্গ, এইদিকে একটা বর্গ থাকবে, দুদিকে দুটো বর্গ থাকবে, আর তারা মাঝখানে থাকবে, আর একটা 2 থাকবে। ঠিক আছে, তো এখানে 2 নেই, দেখো 2 আছে কি, মাঝে 2 নেই। আর একটা জিনিস খেয়াল করো, এইটার সঙ্গে এটা মিলছে, a প্লাস বি মিলছে, কিন্তু এই যে 2a - b এখানে নেই, এই মুহূর্তে নেই। তো এটা আমাকে আগে করতে হবে, চেষ্টা করতে হবে করা যায় কিনা। তাহলে কী করবো, প্রথমে এই যেটা প্রথম লিখলাম 2a - b তার হোল স্কোয়ার, এখানে একটা 2 নেই, যেহেতু 2টা আনার চেষ্টা করছি। কী করে আনবো না, 2টা আমরা কমন নিয়ে জানি, বীজগণিতে খুব গুরুত্বপূর্ণ জিনিস কমন নেওয়া। কমন মানে ভাগ করা, 2 বা 3টে পদ থেকে বা তার বেশি পদ থেকে যদি একই মানে উৎপাদক থাকে তাদের মধ্যে, সেটা ভাগ করতে হবে, মানে একে 2 দিয়ে ভাগ যাবে, একে 2 দিয়ে ভাগ যাচ্ছে এখানে, তাহলে প্লাস 2টা কমন নিচ্ছে, মানে 2 দিয়ে ভাগ করছে এই পদটা থেকে, মানে এই ব্র্যাকেট থেকে,
তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 2a থাকবে, মাইনাস কত হবে, এটা 2b থেকে 2 ভাগ করছি, তারপরে b থাকবে শুধু। দেখো এবার চলে এলো 2a মাইনাস b, একই ডিজিট চলে এলো, একটা 2ও চলে এলো। এখানে a প্লাস বিটা ছিল, আর a প্লাস বি তার হোল স্কোয়ার ছিল, লিখে দিলাম। তাহলে দেখো সূত্র চলে এলো, এ স্কোয়ার, এটা যদি এ হয় স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দুধারে যারা আছে তারা মাঝে আছে, তার সঙ্গে একটা 2 আছে, প্লাস আছে, তাহলে কি হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার। a মানে হচ্ছে কত, 2a মাইনাস বি, প্লাস বি মানে কত, এটা দেখে লিখবে a প্লাস বি, তার কত, হোল স্কোয়ার। এইবার এখানে প্লাস বি আর মাইনাস বি কেটে গেল, তাহলে 2m প্লাস এ কত হয়, 3a তার হোল স্কোয়ার। এটাকে এইভাবেই রেখে দেবে, কারণ পূর্ণ বড় আকারে প্রকাশ করতে বলেছে। যদি আমরা 9 স্কোয়ার করে দিই তাহলে কিন্তু অঙ্কের যেটা করতে বলেছে সেটা হচ্ছে না, তাহলে এটাই রেখে দেবে, পূর্ণবর্গ প্রকাশিত হলো। 4 নম্বর বলেছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। এটা দেখো দুদিকে এইখানে বর্গ এখানে বর্গ, আর এটা ধারে আছে, এটা মাঝে নিয়ে আসবে। হ্যাঁ, মাঝে নিয়ে এসে করো, পরবর্তীকালে শিখবে ধারে থাকলেও করা যায়। তো এটাকে মাঝে নিয়ে এলাম, প্লাস এটা কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। তো আগের বার যেমন বললাম করবে, এখানে কি করবে, পি বাই কিউ তার হোল স্কোয়ার, আর শেষেরটা লিখবে, এটা কি হবে, কার বর্গ, কিউ বাই পি তার হোল স্কোয়ার। মাঝে কে থাকবে মাইনাস, থাকলে মাইনাস লিখলে একটা 2 লিখবে, একটা 2 লিখবে, এইটা লিখে নিই আমরা, একটা 2টা হচ্ছে সূত্রের জন্য লিখলাম। এবার এইটা দেখে এখানে বসাবে পি বাই কিউ, আর এইটা দেখে এখানে বসাবে কিউ বাই পি। এবার চেক করে দেখো 2 আসছে কিনা, পি কেটে গেল, কিউ কেটে গেল, তাহলে 2 থেকে মিলে যাচ্ছে। তাহলে সূত্র হলো কত, স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার। তাহলে কি হবে, এ, এটা এ লিখলাম, মাইনাস বি, বি মানে লাস্টেরটা, তার হোল স্কোয়ার। অ্যান্সার হয়ে গেল। এরপরে 10-এর দাগে দেখো, 10-এর দাগের অঙ্ক করে আজকের মতো ভিডিওটা শেষ করব। পরবর্তী ভিডিওতে আমরা আরও বাকি অঙ্কগুলো করব। তোমরা মন দিয়ে দেখবে, পুরো ভিডিওটা দেখবে অনেক উপকৃত হবে। যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, তো প্রশ্ন তোমরা ইনবক্সে বা মেসেজ করে পাঠাবে, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো এটা হেডিংটা বলেছে নিচের সংখ্যাগুলোকে দুটি বর্গের অন্তরে প্রকাশ করো। দুটি বর্গের অন্তর মানে দুটো সূত্র আছে, দেখো বর্গের অন্তর, বর্গের অন্তর, দুটি বর্গে লিখতে পারি, দুটি বর্গের অন্তর, এর দুটো সূত্র আছে, 7-এ ছিল, এখানেও কাজে লাগবে। এ বি সূত্র একটা, এ বি মানে এ ইন্টু বি, তার সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এ বি সূত্র, ঠিক আছে। তাহলে দেখো এটি একটা বর্গ, এটা বর্গ, দুটো বর্গের মাঝখানে অন্তর আছে, বিয়োগফল। আরেকটা হচ্ছে 4ab সূত্র, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে একটা বর্গ, এটা বর্গ, মাঝে অন্তর। তো এই দুটো সূত্র হচ্ছে দুটি বর্গের অন্তরের সূত্র। এভাবে ক্লাসিফিকেশন করে মনে রাখবে। তো এখানে আমরা যদি ভাবি এটা এ এটা বি ভাবি, যেটা বড় সেটা আগে লিখে নেবে, 409 ইন্টু 391। এবার এ প্লাস বি, প্রথমে কি হবে, এ বি সূত্র করছি, এ প্লাস বি বাই 2 তার কত হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মানে 409 মাইনাস 391 বাই কত 2 তার কত হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মানে বি হোল স্কোয়ার। এটা কত হচ্ছে দেখো, 409 সঙ্গে 391 যোগ করবো, 400 3 700, 800 হবে, তাহলে 800 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এটা কত হবে না, 1 আর কয় না 8 9 9 আর কয় 1 10 17 1, 4 মিলে 18 বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে 400 করে দেবে, একটু সিমিলি করে দেবে, 400 বাই 2 মানে 800কে 2 দিয়ে ভাগ করছি, এটা 9, 18কে 2 দিয়ে ভাগ করলে এটা দুটো বর্গের অন্তর, এটা করেই ছেড়ে দেবে, আর করবে না, কারণ দুটো বর্গের অন্তর বলেছে। পরের কোশ্চেন 2-এরটা দেখো, 2-এরটা দেওয়া আছে 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y, ঠিক আছে। তো এটা কী করবো, ওই একই সূত্র করবো, এটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি মানে এ 4x প্লাস 3y, এটা এ লিখলাম, ব্র্যাকেট দেবে, প্লাস বি মানে 2x মাইনাস 3y দিয়ে বাই 2 লিখলে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলে তার হোল স্কোয়ার মাইনাস, আবার এটা লিখবে 4x প্লাস 3y, এটা এ লেখা হলো, ব্র্যাকেট দেবে মাইনাস বি মানে 2x মাইনাস 3y ব্র্যাকেট ক্লোজ বাই 2, তাহলে এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার হলো, হোল স্কোয়ার দিলাম। এবার এই ব্র্যাকেটটা তুলবে ওপরে, ঠিক আছে। 4x প্লাস 3y, আগে বলেছিলাম ব্র্যাকেট তোলার নিয়মটা ভালো করে শিখবে, প্লাস আছে তাহলে প্লাস দ্বিগুণ, তার মানে যা আছে তাই থাকে, প্লাসে প্লাস 2x আর প্লাসে মাইনাসে মাইনাস 3y বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এদিকটা দেখো পাঁচ ব্র্যাকেট দিলে বাই, এটা ডিভাইডারটা আগে দেবে, দিয়ে নিচে 2 লিখে দিলে, এটা কথা হচ্ছে 4x প্লাস 3y, দেখো এখানে খেয়াল করবে মাইনাস দ্বিগুণ হচ্ছে, তাহলে মাইনাস 2x আর এটা মাইনাস হচ্ছে প্লাস 3y, খুব ভালো করে এগুলো খেয়াল রাখবে, এগুলো অনেকে ভুল করে। এবার দেখো এটা প্লাস, এখানে বাঁ দিকে প্লাস 3y মাইনাস 3 কেটে গেল, থাকছে কত 4x প্লাস 2x মানে 6x বাই 2 তার হোল স্কোয়ার হবে,
6x বাই 2 তার হোল স্কোয়ার বাঁ দিকে হলো সমান দেবে এখানে মাইনাস এখানে দেখা যাচ্ছে এটা কাটছে না কোনোটাই, তাহলে 4x মাইনাস 2 মানে 2x হবে, আর 3y প্লাস 3y মানে 6y হবে, তাহলে 2x প্লাস 6y 2x প্লাস 6y বাই 2 তার হোল স্কোয়ার। এটা একটু ছোটো করে দেবে, এটা ভেতরে যদি কাজ থাকে ভেতরে কাজটা করে নেওয়া ভালো। তো 6কে 2 দিয়ে ভাগ করছে মানে কত হবে 3 হবে, 3x, তাহলে এটা হবে 3x তার হোল স্কোয়ার মাইনাস এটা 2 দিয়ে ভাগ করছি মানে কি একে 2 দিয়ে ভাগ একে 2 দিয়ে ভাগ, যেমন নিশ্চয়ই এটা, তাহলে 2 দিয়ে ভাগ করলে এর কত হবে x থাকবে, আর এটা 3 দুগুণে 6 মানে 3y থাকবে, x প্লাস 3y তার হোল স্কোয়ার হয়ে গেল। আরেকটা আছে 10-এর দাগে 3-এর অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় পড়ে। এখানে x দেওয়া আছে, অন্য কিছু দেওয়া থাকতে পারে, m দেওয়া থাকতে পারে, k দিয়ে থাকতে পারে, যে কোনো রাশি দেওয়া থাকতে পারে। কীভাবে করবে না, একটাই রাশি দেওয়া আছে, আমরা সূত্র বলছি যে এবি সূত্র, দুটো রাশি লাগবে। তো এবি সূত্র আমরা একটু লিখলাম একটু আগে, a প্লাস বি বাই 2 দ্য হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি দ্য হোল স্কোয়ার। তো এখানে এক্সটাকে আমরা দুটো রাশি করতে পারি না করতে পারা যাবে। 1 দিয়ে গুণ করলে বীজগণিতের নিয়ম হচ্ছে 1 দিয়ে গুণ করলে কোনো একটা বাস্তব সংখ্যাকে সেই সংখ্যাটাই থাকবে, তাহলে x সমান কত x ইন্টু 1। এবার a ইন্টু বি সূত্র কী হবে, a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। অন্য ভিডিওতে পরের ভিডিওতে আমরা আরও অঙ্ক ক্লাস 8-এর আরও অঙ্ক করব। হ্যাঁ, তোমরা সকলকে অশেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।